গুড ইভিনিং স্টুডেন্টস। গতকালকে আমি তোমাদের হেরিটেজের প্রজেক্টের যে ইন্টারভিউ তোমাদের করতে হবে প্রজেক্ট করার সময়, তো সেখানে আমি কিভাবে স্থাপত্য শৈলী বা কোনো বিশেষ জায়গা, মন্দির, মসজিদ এই সম্পর্কিত তথ্য যখন তোমরা ফিল্ড ভিজিটে যাবে, তো কিভাবে কথোপকথন করবে সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে, সেটা বলেছিলাম। আজকে আমি তোমাদের হেরিটেজের আরেকটা যে পার্ট আছে, ইনট্যাঞ্জিবল পার্ট, তোমরা জানো কালচারাল হেরিটেজের একটা অংশ। তো ইনট্যাঞ্জিবল হেরিটেজে দেখবে একটা অংশ আছে, সেটা হচ্ছে যে যেটা বংশ পরম্পরায় চলে আসা শিল্পকলা। তো নিশ্চয়ই তোমরা যারা এবারে সেকেন্ড সেমিস্টারের মেজরের স্টুডেন্ট রয়েছো, তাদের ক্ষেত্রে বিশেষ করে এটি খুব গুরুত্বপূর্ণ এবং আগামী যখন থার্ড সেমিস্টার উঠবে তখনও এটা কাজে লাগবে। তো প্রজেক্ট তো তোমাদের করতেই হবে। কি কি কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে যখন তুমি কোনো একটা শিল্পকলাকে নিচ্ছ যেটা বংশ পরম্পরায় চলে আসছে? কি কি ধরনের শিল্পকলা হতে পারে আমি একবার তোমাদের বলে নিই, তাহলে তোমরা আরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। প্রথমত হচ্ছে যে কারুশিল্প, দেখবে যে নানা ধরনের কাঠের যে শিল্পগুলি হয়ে থাকে ওটা হতে পারে। নৌকা তৈরি করা হতে পারে, বিড়ি তৈরি করার কারখানা হতে পারে, বা বিড়ি তৈরি করা প্রসেস, বা শাড়ি তৈরি করা হতে পারে। আরও নানান ধরনের, যেমন ধরো কিছু কিছু গ্রাম আছে, বর্ধমানে যেমন আছে এই যে শক্তিগড়ের ল্যাংচা আছে, বা ভিন্ন ভিন্ন জায়গায় তোমরা মিষ্টি তৈরি করা, বিশেষ করে নানান খাবার তৈরি করার এলাকা রয়েছে, গ্রাম রয়েছে, এবং তসর তৈরি করার ব্যাপার রয়েছে, শাড়ি, যেটা পুরুলিয়া বাঁকুড়া এই অঞ্চলে হয়ে থাকে। এই রকম রিলেটেড যেগুলো শিল্পকলা, যেগুলো বংশ পরম্পরায় আমাদের সমাজে চলে আসছে, এই যে হেরিটেজ, এগুলি নিয়ে যখন তোমরা প্রজেক্ট করবে তখন তোমরা কি কি প্রশ্ন জিজ্ঞাসা করবে যখন তোমরা ইন্টারভিউ প্রসেসে যাবে, সেগুলি এক এক করে আমি তোমাদের একটু জাস্ট বলি। গতকালকে যে ভিডিওতে বলেছিলাম সেটা আজকের একবার বলে নিই। সেটা যখন তুমি প্রজেক্টে যাচ্ছ, বেশ কিছু জিনিসকে তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। সঙ্গে একটা আই কার্ড, কলেজের আই কার্ড নিয়ে যেতে হবে, সঙ্গে নিয়ে যেতে হবে খাতা পেন, একজন বন্ধুকে সঙ্গে নিয়ে যাও, একটা ভালো ক্যামেরা নিয়ে যেও, পারলে মোবাইলটাকেই নিয়ে যেতে পারো, আর জিপিএস সিস্টেমে যে অ্যাপস রয়েছে সেটা অ্যাপসটাকে ডাউনলোড করে নিও। আর এরপরে যে জিনিসটা তোমাদের করতে হবে এক এক করে, সেটা তুমি সেখানে জায়গায় গেলে যে নিশ্চয়ই যে বিষয়টা তুমি সিলেক্ট করছো সেই জায়গা বা সেই গ্রাম বা সেই এলাকায় তুমি যাচ্ছ, গিয়ে যেখানে এই শিল্পকলাটা প্রচলিত সেই এলাকায় গিয়ে, তো বা সেই সেই যেখানে কারখানা হচ্ছে, তৈরি হচ্ছে, সেখানে গিয়ে নিজের পরিচয় দেবে এবং আই কার্ড দেখাবে, আর কলেজ কর্তৃপক্ষের যে কাগজ দিচ্ছে তোমাকে সেটা তোমাকে দেখাবে। তুমি দেখাবে তাদেরকে যে আমি ওখান থেকে এসেছি, তো আপনাদের এই শিল্পকলা সম্পর্কে আমি কিছু তথ্য নিতে চাই, আমার প্রজেক্ট আছে, প্রজেক্টে জমা দেবো কলেজে, তো সেই বিষয়ে। তো দেখানোর পর আশা করি তিনি রাজিই হবেন। তো দ্বিতীয় যে বিষয় রয়েছে, তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি, ওনার সম্পর্কে জানার চেষ্টা করবে, বা পুরুষ এবং মহিলা যেই হন তার পরিচয় জানার চেষ্টা করবে এবং বয়স জানার চেষ্টা করবে। তো নাম পরিচয় জেনে নেওয়ার পর যে তাহলে দুটো কোয়েশ্চেন হয়ে গেল। একটা হচ্ছে তুমি তোমার নিজের পরিচয়, 2 নাম্বার যে ইন্টারভিউ প্রসেসের দ্বিতীয় ধাপ, সেটা বলা হচ্ছে ওনার নাম পরিচয় বয়স সহ। আর 3 নাম্বার যে কোয়েশ্চেন, প্রথমে তো যেটা জিজ্ঞাসা করবে 3 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে এই শিল্পটির নাম কি। তোমরা যেটা জানো, গুগলে সার্চ করেছো, পড়েছো, বা নানান বিষয় জেনেছো, সেটা তো আলাদা বিষয়। ওনার মুখ থেকে জানার চেষ্টা করবে এবং সেটা নোট করবে। 4 নাম্বার যেটা আমি কাগজে লিখেছি, সেটা হচ্ছে যে এই শিল্পটি নাম জেনে গেলে এবং এই শিল্পটি কি কাজে লাগে, যে শিল্পী তুমি প্রজেক্ট করছো তো কি কাজে লাগে, তো উনি নিশ্চয়ই বলবেন এটা এই ব্যাপারে এই কাজে লাগে। তো 4 নাম্বার হয়ে গেল, এবং ওর সঙ্গে দেখবে তুমি একটা রিলেটেড কোয়েশ্চেন্স করবে নিশ্চয়ই এখানে, যে এটি কি ব্যবহারে লাগে, তো কোন কোন ক্ষেত্রে এটা আমরা কাজে লাগাতে পারি বাস্তব জীবনে, তো সেক্ষেত্রে উনি এটা উত্তর নিশ্চয়ই দেবেন। 5 নাম্বার যে প্রশ্ন করবে সেটা হচ্ছে যে এই যে শিল্পকলার সঙ্গে আপনি যুক্ত আছেন, এই যে ব্যাপারটি, তো এটি তৈরি করতে কি কি জিনিস লাগে, যে শিল্পী হোক তিনি নিশ্চয়ই বলবেন কোন কোন মেটেরিয়ালস দিয়ে এই শিল্পকলাটি তৈরি করা হয়ে থাকে। আর একই সঙ্গে সঙ্গে তুমি উল্টে কোয়েশ্চেন্স করবে, সেটা হচ্ছে যে 6 নাম্বার প্রশ্নে তো কি কি লাগে, আর 7 নাম্বার বিষয়টা হচ্ছে যে এই যে তৈরি হয়, এইগুলি তৈরি হওয়ার পর
কোথায় কোথায় যায়? তো তার উত্তর নিশ্চয়ই তোমরা পাবে। উনি নিশ্চয়ই বলবেন যে শিল্প বা যে বিষয়টি তুমি সঙ্গে তুমি যেটা ইন্টারভিউ নিতে গিয়েছো, উনি নিশ্চয়ই বলবেন যে এই এই জায়গায় আমার দ্রব্য পৌঁছায় বা মাল পৌঁছায়। এবারে 8 নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে যে আচ্ছা এগুলি খরচা কত পড়ে এক একটা পিস তৈরি করতে, আর কত টাকা মানে আপনি মানে রোজগার করেন, মানে যেটা আপনার লাভ হয়, আপনি তৈরি করতে কত খরচা লাগে আর এটা বিক্রি করতে কত খরচা লাগে। তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে যখনই এই এই ধরনের ইন্টারভিউ করতে যাবে, তখন তোমাদের কিন্তু এটা জিজ্ঞাসা করতে হবে। আর এরপরে আসছি 9 নাম্বার প্রশ্ন। 9 নাম্বার প্রশ্ন দেখবে যখন কোনো কারখানা হবে তখন দেখবে নিশ্চয়ই আশেপাশে অন্যান্য লোকেরাও কাজ করছে, বা তুমি যদি কোনো কারো বাড়ি পরিবারে যাও তখন সেখানে দেখতে পাবে যে পরিবারের অন্যান্য লোকেরাও কাজ করছে। তো সেখানে তুমি নিজে ওনাকে জিজ্ঞাসা করবে যে আপনার এখানে কে কে কাজ করেন। তো সেক্ষেত্রে উনি ওনার পরিচয় করিয়ে দেবেন, তুমি ওনাদের নাম নোট করবে এবং বয়স নোট করবে, সম্পর্কটা অবশ্যই নোট করার চেষ্টা করবে যে তারা কোথাকার কি বৃত্তান্ত, এই বিষয়গুলি। আর 10 নাম্বার কোয়েশ্চেন্স, 10 নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি যে দ্রব্য তৈরি করছেন বর্তমানে এর চাহিদা কেমন, মানে তুমি বাস্তব চিত্রটা জানার চেষ্টা করবে। তো উনি ওনার মতো করে বলবেন যে যেমনভাবে বলবেন আগে ভীষণ চাহিদা ছিল এখন চাহিদা নেই বা এখন বেড়েছে, এরকম কিছু তো নিশ্চয়ই বলবেন। আচ্ছা 11 নাম্বার হচ্ছে যে এই জিনিসপত্রগুলি তৈরি করতে আপনারা কি হাতেই তৈরি করেন না যন্ত্রপাতিরও ব্যবহার হয়ে থাকে? খুব ভাইটাল প্রশ্ন। হাতেই তৈরি করেন না যন্ত্রপাতিরও ব্যবহার হয়ে থাকে? উনি নিশ্চয়ই বলবেন যেটা বাস্তব সেটাই বলবেন। আগে তো হয়তো হাতে হতো, এখন যন্ত্রের ইউজ হয়, এরকম নানান ধরনের জিনিস হয়। তো সেই ক্ষেত্রে যন্ত্রের কত দাম, বা যন্ত্রের একটা ধরো যন্ত্রকে কিনে আনতে গেলে কত টাকা পড়তে পারে, বাজার দর মূল্য কত, সেটা উনি নিশ্চয়ই বলবেন বা তোমরা জিজ্ঞাসা করে নেবে। এরপর আসি 12 নাম্বার প্রশ্ন। তোমার এটা কিন্তু কোয়েশ্চেনে ভাইটাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানতেই হবে, কারণ এই যে শিল্পটা নিশ্চয়ই আমরা যখন হেরিটেজের ইন্টারভিউ করছি বা সিলেক্ট করেছি আমি আমার প্রজেক্ট করার জন্য, তো নিশ্চয়ই এটা অনেক পুরনো ট্র্যাডিশন। তো সেক্ষেত্রে আমি তোমাদের তোমাদের বলবো যে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে তোমরা ওনাকে যে আপনার বর্তমানে বাজারে কি কোন রকমের কম্পিটিশন তৈরি হয়েছে, এই বিষয়ে অল্টারনেটিভ কি তৈরি হয়েছে, না আপনাদের এটি একমাত্র সেরমভাবে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই মার্কেটে। তো সেটা জিজ্ঞাসা করবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। উনি কিন্তু দেখবেন নিজে মুখেই বলবেন আগে হয়তো ভালো ছিল, এখন হয়তো ভালো নেই, আরো কম্পিটিশন বাড়ছে দিন দিন, এইসব বিষয়ে বলবেন। তো তুমি তোমার ডিটেলসে লিখে নেওয়ার চেষ্টা করবে। আর 13 নাম্বার প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার যা বয়স শুনলাম তাতে করে আপনি অনেক দিন ধরে এটা কাজ করছেন। আচ্ছা আপনি কার কাছ থেকে শিখেছিলেন, কত বছর বয়স থেকে আপনি এই কাজটা করছেন? নিশ্চয়ই তার সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে। এরপর আসি 14 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে যে এক্স্যাক্ট যদি সময়টা জানতে পারো যে কতদিন হলো তার শেখা এবং তার পূর্বপুরুষ কারা কারা শিখেছেন, এই একটা ডিটেলস যদি সময়কালটা বার করতে পারো তাহলে কি বলতো একটা টাইম ফ্রেম পেয়ে যাবে যে এত বছরের ধরে এই এলাকাতে পার্টিকুলার ভাবে এই শিল্পটি জনপ্রিয় বা মানে ব্যাপকভাবে চলে চলে আসছে। তাই এটা খেয়াল রাখবে যে 14 নম্বর প্রশ্নে কতদিন ধরে মানে এই ব্যাপারটা শেখার ব্যাপারটা তার চলছে। আর 15 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমি যেটা নথিভুক্ত করেছি সেটা যে এই শিল্পের সঙ্গে আপনার ছেলে বা মেয়ে যুক্ত আছে কি, যুক্ত থাকতে চাইছে কি, যদি অভিজ্ঞ হয়ে থাকেন। যদি ইয়াং হয়ে থাকে তাহলে ইয়াং এর মতো কোয়েশ্চেন করবে, আর যদি বয়স্ক হয়ে থাকে, কারণ বয়স্ককে টার্গেট এই জন্যই করতে বলছি কারণ ওনার অভিজ্ঞতা বেশি, তো তার পরিবার ছেলে মেয়ে নিশ্চয়ই আছে। জিজ্ঞাসা করবে যে আপনার ছেলেমেয়েরা কি এই কার্যের সঙ্গে যুক্ত হতে আগ্রহী আগামী দিনে, বা এখন কি যুক্ত রয়েছেন, তাহলে ডিটেলসটা তুমি লিখে নেবে, তার নাম, তার বয়স, এই বিষয়গুলি তুমি করে নেবে, লিখে নিও। আর 17 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে যে বাড়ির আর কেউ কেউ এর সঙ্গে কি যুক্ত রয়েছে বর্তমানে? যদি যুক্ত থাকে তাহলে তো উনি নাম বলবেন, তাহলে এই ব্যাপারটা তোমাদের কাছে পুরো পরিষ্কার হয়ে যাবে। 18 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুমি জিজ্ঞাসা করবে আচ্ছা আপনারা এই যে এত বছর ধরে শিল্পকলি কারুকার্যকলা চালিয়ে যাচ্ছেন, সরকারি কি কোনো সাহায্য পান? যেমন সরকারি সাহায্য বলতে বোঝায় বিমা, ব্যাংক লোন, এই ধরনের জিনিস, বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠন থেকে সাহায্য, বা লোকাল ক্লাব থেকে সাহায্য, বা গ্রাম থেকে সাহায্য, গ্রাম যেটা পঞ্চায়েত থেকে সাহায্য, এরকম যদি হয় তাহলে তুমি সেটা অবশ্যই মেনশন করবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে
লোনের অভাবে এগুলি অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে হেরিটেজ, বা আর্থিক আর্থিক দিক দিয়ে অত্যন্ত পিছিয়ে পড়ে যাচ্ছে এই সিস্টেমটা, মানে হেরিটেজের এই পর্বটা। তো উনি নিজের মুখে বলবেন ব্যাপারটি কতটা কি না। তো 19 নাম্বার, তুমি ওনার কাছ থেকে জানতে চাইবে যে আপনি আমাদের মাধ্যমে সরকারের কাছে কি বার্তা দিতে চাইছেন। আমরা আপনার কথা আমরা রিপোর্টে উল্লেখ করব, আমরা যেটা প্রজেক্ট জমা দেব সেখানে উল্লেখ করব। তো উনি নিশ্চয়ই বলবেন যে এইভাবে এই ধরনের জিনিসপত্র আমরা সরকারের কাছ থেকে এই জিনিস আশা করি, যদি হয় ভালো হয়। আর 20 নাম্বার বিষয় যে এবং ওই কোয়েশ্চেনটার সঙ্গে তোমরা জেনে নেবে যে আপনি কি ধরনের সাহায্য চাইছেন যাতে করে এই শিল্পটা আরো উন্নতি হয় এবং আরো আগ্রহ তৈরি হয় এবং আরো এটা বাজারে আসতে পারে এবং লোকের মধ্যে চাহিদা তৈরি হয়। 20 নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে যে বাড়ির আর্থিক অবস্থা, এই যে আপনি কাজটা করছেন এর দ্বারা কি চলে যায় না আপনার কোনো সমস্যা হয়। তখন দেখবে উনি নিজেই বলবেন যে বছরে এতটা সময় কাজ হয়, ওই সময় কাজ হয় না, তো যার ফলে সমস্যা তো আছেই। উনি নিজের মুখে বলবেন, কারণ বাড়ির আর্থিক অবস্থা, যে কাজ মানুষ করেন সেই কাজটা ভালোবেসে করছেন না এমনি বাড়ির আর্থিক অবস্থা মেটানোর জন্য করছেন। তো নানান জিনিসপত্র ওনার মুখ থেকে শুনে নেবে যে বাড়ির আর্থিক অবস্থা এর দ্বারা কতটা প্রভাবিত হয় বা উন্নতি কতটা হয়েছে বা হবে। আর 21 নাম্বার, তো ওনার কাছ থেকে একটু সাজেশন নিয়ে নেবে যে এই শিল্পকে যদি আগামী দিনে প্রজন্মের কাছে বাঁচাতে চায়, আপনার কি প্রস্তাব, আপনার কি কি সাজেশন রয়েছে, তাহলে আমরা ও প্রজেক্টে উল্লেখ করব। উনি নিশ্চয়ই সাজেশন দেবেন ব্যাপারটি নিয়ে। আর 22 নাম্বার এবং শেষ কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে অবশ্যই তার একবার নাম জিজ্ঞাসা করে নেবে, তার বাবার নাম জিজ্ঞাসা করার চেষ্টা করবে এবং বয়স, যদি মহিলা হয়ে থাকেন তাহলে তার স্বামীর নাম, তার বয়স, এই ব্যাপারটা উল্লেখ করবে। এবং তারপর আমি যেটা তোমাদের বারবার বলি যে এই জায়গাটা পৌঁছাবে কি করে, যদি লোকজন আসতে চায় তার মুখ থেকে শুনে নেবে যে এই জায়গাটা আমি পৌঁছাবো কি করে বা পৌঁছানো যায় কি করে, তো সেই ব্যাপারটা একটু জেনে নেবে। আর এই 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 যে যদি তোমার মনে হয় যে একটা দুটো জিনিস কেনার আছে তাহলে তুমি কিনতে পারো তাদের কাছ থেকে। আর যেটা বরাবরই যে রিপোর্টে যেটা করতে হয় সেটা হচ্ছে যে যদি উনি পারমিশন দেন রেকর্ডিং করতে পারো, বাড়িতে সে তোমার সুবিধা হবে জিনিসগুলোকে লেখার। আর জিপিএস এর মাধ্যমে ফটো তুলে রাখবে ওনার শিল্পীর সঙ্গে বা শিল্প কারুকার্য কলার সঙ্গে যে সমস্ত প্রসেসগুলি চলছে তার সঙ্গে, এবং তোমার যেন ছবি থাকে এটা খেয়াল রাখবে, কারণ তুমি তো প্রজেক্ট সাবমিট করবে, সেই বিষয়টা যেন গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি যেন তোমাকে যেন দেখা যায় যে হ্যাঁ তুমিই করেছো। আর অবশ্যই রিপোর্টের শেষে যেটা আমি বারবার বলি তোমাদের, যে ধন্যবাদ দেওয়া, ওনাকে ধন্যবাদ দেবে পারলে, যেটা হয় সম্মান জানানো, প্রণাম করা বা সালাম জানানো, বা যেটা হয় যে যার মতো করে ধর্মীয়ভাবে যেটা বা যেভাবে বাড়িতে তোমরা শিখেছো, গুণীজনদের কাছ থেকে শিখেছো, সেইভাবে ওনাকে সম্মান দেবে এবং বলবে যে আমি কৃতজ্ঞ, আপনার নাম আমরা রিপোর্টে উল্লেখ করব এবং আমাদের মাধ্যমে যদি রিপোর্ট সরকারিভাবে কোনো জায়গায় পৌঁছায় বা আমরা কোনো কিছু যদি করতে পারি আপনাদের জন্য, তো অবশ্যই আমরা চেষ্টা করব। আর তাকে শেষমেশ ধন্যবাদ জানাবে। আর এটা একটা পদ্ধতির মধ্যে পড়ে যে কিছু মিষ্টিমুখ করানোর জন্যে কিছু অনেকে এটা করে থাকেন, মিষ্টি নিয়ে যাওয়া, কারণ তোমার একটা বড় লম্বা প্রসেসের এটা কাজ, হয়তো একদিন হবে না, দুদিন হবে না, চলতে থাকবে এই প্রসেস। তো সেক্ষেত্রে মিষ্টিমুখ করাতে পারো তাকে, আর নাও করাতে পারো, ওটা কোনো ব্যাপার নেই, ভালোবাসায় সব কিছু। তো এটা জাস্ট আমি আমার তরফ থেকে বলার চেষ্টা করলাম, এতে কাজ অনেক ভালো হবে আর কি। আর শেষে ধন্যবাদ জানাবে যে এই জায়গায় আসার জন্য এবং কিভাবে আসবো সেটা জানিয়ে, যাতে করে আগামী দিনে সেই শিল্পকে কেন্দ্র করে একটা বিরাট বড় বাজার তৈরি হয় এবং শিল্পকলা লোকেরা জানে, সেই বিষয়টা ওনার সঙ্গে আলাপ আলোচনা করে নিয়ে এবং তোমার উদ্যোগে তুমি যখন রিপোর্ট সাবমিট করবে সেখানে উল্লেখ করার চেষ্টা করবে যেটাকে আরো সরকারি নজর দেওয়া উচিত বা আরো অন্যান্য কিছু, যাতে আরো জনপ্রিয় করা যায় এবং এই যে বংশ পরম্পরায় যে শিল্প কারুকার্যকলা চলে আসছে সেটি যেন অস্তিত্ব বজায় থাকে। তো ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য। আশা করি এই পয়েন্টসগুলি তোমাদের ইন্টারভিউতে কাজে লাগবে। সকলে ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিও।